আমরা অনেকেই আছি ভগবানের কাছে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ভগবানের সামনে গেলে আমরা কেঁদে ফেলি কেন? এমনটা কেন হয়? আপনারা কি জানেন এই কান্নাই বা আসে কেন? কেউ হয়তো আমরা এর উত্তর খুঁজে পাই, আবার কেউ হয়তো সারা জীবনেও এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। আমরা মানুষ রূপে যখন এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলাম, সেই সময় থেকে যতদিন আমরা এই ধরাধামে থাকি ততদিন কিন্তু সেই কৃপাবান ভগবানের আশীর্বাদ আমাদের উপরে থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে থাকেন। আমাদের বিপদের সময় অলক্ষ্যে থেকেও আমাদের সাহায্য করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আমরা মানুষরা, বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি, তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসি। কেউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে, আবার কেউ দেবাদিদেব মহাদেবকে ভালোবাসি। এইভাবেই সবাই সবার পছন্দ মতো দেবদেবীকে ভালোবাসেন। তবে আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা আসে কেন, এই ভালোবাসা কিভাবে জন্মায়। এই ভালোবাসার পিছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে, কিছু কারণ লুকিয়ে আছে। পূর্বে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার আরাধনা করতাম, আমরা এই জন্মেও সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি। ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর পিছনের কারণ এই জন্মের নয়, বরং জন্ম জন্মান্তরের কারণ জড়িয়ে আছে। ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, একমাত্র সেই সময় আমাদের চোখে জল চলে আসে। কিছু কিছু সময় আপনারা লক্ষ্য করে দেখতে পারেন, এমনও হয় আমরা হয়তো আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখাটি নিজের থেকেই বেড়ে গেল। এটি একটি খুব ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে যে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন। আচ্ছা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? আমরা ঈশ্বরের সামনে কাঁদি ঠিক এই কারণেই, যখন ঈশ্বরের সঙ্গে আমাদের একটি সম্পর্ক স্থাপন হয়। আর এই সম্পর্ক এক জন্মে হয় না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে। তখনই আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। আর কোনো মানুষ যদি ভগবানের সামনে ভক্তিতে আপ্লুত হয়ে কেঁদে তার কোনো ইচ্ছা প্রকাশ করেন, তবে তার সেই ইচ্ছা অবশ্যই ভগবান পূরণ করেন। তবে ভগবানের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা ঠিক কী চাইছি, সেই জিনিসটা কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক। আমাদের সেটাই বুঝতে হবে এবং আমাদের মনের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে। পরমেশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায়, তা তিনি তার ভক্তকে অবশ্যই দেন। আপনারা এক সময় লক্ষ্য করে দেখবেন, এমনও হয় হয়তো আমরা পুজো করছি, আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। ঠিক এই সময় জানতে হবে যে ভগবান এখানে বিরাজ করছেন। তখন তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন, সেই জন্যই তো তখন তিনি বিরাজ করছেন। এবং তিনি আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে তিনি বিরাজমান আছেন। ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য এতটা ভালো হয় না, ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না। ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটা একটা ইঙ্গিত। এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চান যে অন্য সব মানুষদের থেকে এই মানুষগুলি একটু আলাদা, একটু শান্ত হন। এনাদের ধৈর্য শক্তি প্রবল হয়, কারণ এনাদের মধ্যে আধ্যাত্মিকতা একটু বেশিই হয়। তাই তো এদের ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এই যে ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসা, এটা কোনো সহজসাধ্য ব্যাপার নয়, এটি একটি কৃত্রিম ব্যাপারও নয়, এটি অকৃত্রিম একটি ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেও পাওয়া যায় না। সেই পরমেশ্বরের ইচ্ছা হলেই তবেই এই ভক্তি পাওয়া যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি নিজের হাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বহু গ্রহ নক্ষত্র,
আর আমরা একটি গ্রহের ক্ষুদ্র জীব মাত্র। খুব যত্নের সাথে, আগ্রহের সাথে ভগবান মানব জাতিকে বানিয়েছেন। ভগবানের একটি উদ্দেশ্য যে এই মানব তাকে চিনুক, জানুক, তাকে প্রেম করুক। কিন্তু আমরা যখন এই জড়া জগতে আসি, তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য, যে ভালোবাসা, আমাদের যে প্রেম, তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। আমরা এই জড়া জগতে কর্মকাণ্ডে এতটাই লিপ্ত হয়ে পড়ি যে আমরা আধ্যাত্মিক কর্মকাণ্ড করাই ভুলে যাই। আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। এমনও মানুষ আছেন যারা কর্মের জন্য সেই রকম কোনো সুযোগই পান না ভগবানের সেবা করার, কিন্তু মন্দিরে গেলেই, ভগবানের দিকে তাকালেই কেঁদে ফেলেন। এই ধরনের মানুষরা খুবই আধ্যাত্মিক। এই জড়াজগতে এসে তিনি হয়তো বিভিন্ন কাজকর্মে জড়িয়ে পড়ে সুযোগ পাচ্ছেন না ভগবানের আরাধনা করার জন্য, কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা থাকে যে তিনিও ভগবানের সেবা করবেন, তিনিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাবেন, কিন্তু হয়তো সে পেরে উঠছে না। এর পিছনেও কারণ আছে। হয়তো পূর্বজন্মে কোনো কারণে তার হয়তো ছোট্ট একটা কোনো ভুল হয়ে গিয়েছিল, আর সেই জন্যই ভগবান এই জন্মে দেরি করাচ্ছেন। তবে সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে। সে মানুষটা খুব ভালোবাসে, সে মানুষটা খুব প্রেম করে ঈশ্বরকে। এই রকম যদি হয়ে থাকে, ভয় পাওয়ার কিছুই নেই। এমন হলে বুঝবেন আপনি অতি অমূল্য একটি মানুষ, আপনি ভগবানের অতি কাছের, অতি প্রিয়। তাই তো সে এত পরীক্ষা নিচ্ছেন আপনাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। কারণ যেই মাটি বেশি তাপে পড়ে, সেই তো বেশি সুগঠিত হয়, মজবুত হয়। এমনই আপনার ভক্তি ভগবানের প্রতি প্রেমকে আরও মজবুত, আর যাতে আপনার কোনো ভুল না হয় সেটিই তিনি ঠিক করছেন। আর এই রকম হলে বেশি করে আপনি ভগবানের নাম কীর্তন করুন, ভজন করুন। যখনই সময় পাবেন তখনই ঈশ্বরের সেবা করুন। আপনি হাতে কাজ করুন আর মুখে ভগবানের নাম জপ করুন, তাতে ভগবান প্রসন্ন হবেন এবং আপনাকে কৃপা করবেন। আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন। অনেক সময় দেখবেন এমনও হয়, কোনো মন্দিরে গেলাম, ভগবানের দিকে তাকালে মনে হবে তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এটাও একটা খুব ভালো ইঙ্গিত। ভগবান আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি, তার মানে তুমি আমার কতটা প্রিয়, কতটা আপনার, কতটা ভালোবাসার। আর তৎক্ষণাৎ বুঝে নিতে হবে যে আমাদের কেবল ঈশ্বর প্রেম নিয়েই মেতে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন। ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে, এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে শুভকামনা করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।